কিছুদিন আগে মানে দেখুন চাদর পরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠান্ডা ছিল তখন ওই দিদি আর বানিদি এসেছিল। বানিদি কলকাতা চন্দননগরে থাকে। আর এসেছে বলছিল যে ওই দিন তো গৃহপ্রবেশে, আমি একটা গৃহপ্রবেশের একটা ভিডিও ছেড়েছিলাম, ওদেরই বাড়ির গৃহপ্রবেশ ছিল। তো দিদি বলছিল আর কি যে আমরা তো চলে যাব মার্চের 12 তারিখ, তুমি একদিন ঘুরে এসো আমাদের বাড়ি থেকে, কারণ কি ওই দিন আসলে ভালো করে কথাও বলা হয়নি আর বানিদিও চলে যাবে, এই জন্য এসছেন দেখা করতে আর কি। তো ঘুরে এসো আমাদের বাড়িতে। ওরা আসলে বেশিরভাগ সময়টা কি বহিরাজ্যেই থাকে, ওনাদের ছেলে মেয়ে দুজনেই, পার্থ আর মানা। মানা ব্যাঙ্গালোরে থাকে আর পার্থ দিল্লির ওইদিকে থাকে। তো ওইখানে থাকে কারণ ওদেরও তো এখন বয়স হয়ে গেছে না, তো অসুস্থ অনেক থাকবে। তার ছেলে মেয়েদের কাছে থাকলে কি ডাক্তার দেখানোর সুবিধা হয়, এখানে একা একা থাকবে, এই জন্য বেশিরভাগ সময়টাই ওইখানেই থাকে ওরা। তো এসছি আমরা। তো দাদাও বলেছিল ফোন করে যে চলে এসো একদিন, আমরা তো চলেই যাব। তো এসে পড়েছি এই জন্য। আর ভেবেছি আজকে সবাই মিলে একটু মুড়ি ভাজা চা খাবো। আর আমার এক ননদ আছে, দুই ননদ, মানি আর কুট্টি। তো ওরা আসলে কি আমার কাছাকাছি বয়সেরও, এই জন্য। আর ওরা ছোটদাকে খুব ভালোবাসে আর কি। তো ছোটদাকে ভালোবাসে বলে বৌদি ভালোবাসাটা ফ্রিতে পেয়ে যায়। তো আমি ডেকেছি, ও আমার ডাকে সাড়া দিয়ে এসছে, এই জন্য আমি খুব খুশি। ওর বাড়িটা বেশ দূরেই আছে, তো বলেছি যখন, ও এসে পড়েছে কিন্তু। ডোনাকে নিয়ে এসছে, ওর মেয়ে মানে। আর কুট্টিকেও ডাকতাম, কুট্টি তো কলকাতায় আছে, ওর মেয়েও আয়েশাও ওখানে পড়াশোনা করছে, তো এই জন্য কুট্টি আসতে পারেনি। তো আমি এসছি, চাও হয়ে গেছে, মুড়ি ভাজাও হয়ে গেছে। বসে আজকে একটু আড্ডা টাড্ডা মারবো, এখানে গল্প করবো, সন্ধ্যাবেলা জমে যাবে একদম, জমাটি আড্ডা হবে। মুড়ি ভাজা এরকম কোনো সাধারণ জিনিস বলুন, সবাই খেতে পারে, কিন্তু এই যে সবাই মিলে খাওয়াটা, এটার একটা আনন্দই আলাদা। আজকে সবাই মিলে খাবো। আর মানি তো চপ নিয়ে এসছে, ভেজ চপ, বিট গাজরের চপ নিয়ে এসছে। তো আসলে কি দাদা দিদি হয়তো বসে বসে সন্ধ্যাটা কাটাতো ঠিকই, একা একা বসে চা খেত। তো আমরা আসাতে ওরা খুব খুশি হয়েছে। ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে একদম। তো দাদা বলছে মুড়ি ভাজাটা বেশ টেস্টি হয়েছে। এই যে মানি আর ডোনা মাস্টার্স করে ফেলেছে, ও বিএডও করে ফেলেছে, এখন জবের জন্য চেষ্টা করছে। আর এই যে দিদি যা, আমার বড় যা, তো হ্যাঁ নিশ্চয়ই জবের জন্য চেষ্টা করা তো খুব প্রয়োজন। ছেলে মেয়েদের মানে একটা বয়সের পরে পড়াশোনা হয়ে গেলে নিশ্চয়ই জব পাবে, অ্যাস্টাবলিশড মেন্টালি এবং ফিনান্সিয়ালি যদি ওরা স্ট্রং হয়ে যায়, তাহলে বাকি জীবনটা না খুব স্মুথলি চলে যায় আর কি। আমাদেরও মনে হবে যে না, ওদের দাঁড়িয়ে গেছে, আমাদের দায়িত্বটা একটু কমে যায়। তো ভালো থাকুক, ও বড় হয়ে যাক, এস্টাবলিশড হয়ে যাক, আমি এটাই চাইবো। তো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। সব মিলিয়ে আমাদের আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কেটেছে। সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।